সেটা হচ্ছে দুইটা বাকি ছিল, দুটো সংজ্ঞা। একটা হচ্ছে ফেস ভেলোসিটি, একটা হচ্ছে স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার আমাদের যে প্রথম ক্লাস টেস্টটা দিলাম ওইটা গুগল ক্লাসরুমে আমাদের মিসিং দেখাইতেছে। আচ্ছা, ওটা তুমি গুগল ফর্মে দিছো, সো গুগল ক্লাসরুমে ওটা মিসিং দেখাইতেই পারে, ওইটা কোনো সমস্যা নেই। মানে হচ্ছে তোমরা ইসে যখন করবা, ফাইনালে যখন করবা, তখন এই কাজটাই করতে হবে যে এমসিকিউ পার্টটা তুমি গুগল ফর্মে অ্যান্সার করবা, আর ফাইল আপলোডের পার্টটা তুমি আলাদা করে পিডিএফ তৈরি করে সেই পিডিএফটা তুমি হচ্ছে ইসে দিবা, ওই যে গুগল ক্লাসরুমে এখন যেখানে মিসিং দেখাচ্ছে তখন ওইখানে আপডেট করে দিবা। জি স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ। আচ্ছা, তো ফেস ভেলোসিটি আর গ্রুপ ভেলোসিটি এই দুইটা যদি সহজভাবে বলি, ফেস ভেলোসিটি মানে হচ্ছে যদি কোনো একটা ওয়েভের একটা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টের ভেলোসিটি বের করা হয়, একটা 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 ওয়েভের একটা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট যদি প্রপাগেট করে, সেক্ষেত্রে যে ভেলোসিটি চলে আসবে সেই ভেলোসিটিকে বলা হয় ফেজ ভেলোসিটি। আর গ্রুপ ভেলোসিটি কেমন? গ্রুপ ভেলোসিটি হচ্ছে এরকম যে আমাদের এই যে সাদা আলো যেটা আছে, সাদা আলো কি এখানে 7টা রঙের মিশ্রণ। তো এই হোয়াইট লাইট যদি কোথাও ট্রাভেল করে, তাহলে সেক্ষেত্রে যে ভেলোসিটি তৈরি হবে সেটা হবে গ্রুপ ভেলোসিটি। সেই ক্ষেত্রে আমার তোমার যেখানে একটা জিনিস দেখাচ্ছে যে গ্রিন ওয়েভ আর ব্লু ওয়েভ মিলে রেড ওয়েভ তৈরি হচ্ছে, সো রেড ওয়েভের যে ভেলোসিটি সেটা হবে আমার গ্রুপ ভেলোসিটি, আর এই গ্রিন ওয়েভ বা ব্লু ওয়েভ আলাদাভাবে যে ভেলোসিটি তৈরি করে সেটা হবে ফেজ ভেলোসিটি। মানে যদি কোনো একটা ফেজের ভেলোসিটি হয়, একটা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টের ভেলোসিটি হয়, তাহলে সেই ভেলোসিটিকে আমরা বলবো ফেজ ভেলোসিটি। আর যদি এমন হয় যে একটা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট না, অনেকগুলো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট মিলে একটা গ্রুপ ভেলোসিটি তৈরি হচ্ছে, তাহলে সেই ধরনের ভেলোসিটিকে আমরা বলবো গ্রুপ ভেলোসিটি। সো খুবই সিম্পল জিনিস। এরপরে এখানে 3টা ম্যাথ আছে, আমি ঠিক খেয়াল নাই যে আমি তোমাদের ম্যাথ গুলো করাইছি কিনা, তো দেখি আমরা। স্যার এইগুলো করানো হয়েছে। আচ্ছা ঠিক স্যার আছে, মূলত এই ইয়ে থেকে স্যার একটা মাত্র করানো হয়নি স্যার, এই ওয়েব থেকে। ওয়েব থেকে, আচ্ছা ঠিক আছে। এখানে বলা হয়েছে কি, দ্য ডিসপ্লেসমেন্ট ইন মিটার্স অফ এ পার্টিকেল এক্সিকিউটিং সিম্পল হারমোনিক মোশন at an instant of time is given by y is equal to 0.2 sin 2 pi 350t minus 0.30. Calculate the amplitude, wave velocity, wavelength, frequency. এগুলো বের করতে বলছে। এখানে বলা হয়েছে কি, এখানে বলা হয়েছে যে টাইমের সাথে সাথে একটা সিম্পল হারমোনিক মোশন অসিলেট করতেছে, তো সেটার ইকুয়েশন দেয়া আছে, সেখান থেকে কয়েকটা জিনিস বের করতে বলছে। তো আমরা জানি যে যদি কোনো একটা ওয়েভ টাইমের সাথে সাথে সামনের দিকে ট্রাভেল করে, তাহলে সেই ওয়েভের নাম কি? প্রোগ্রেসিভ ওয়েভ না স্ট্যান্ডিং ওয়েভ? প্রোগ্রেসিভ স্যার প্রোগ্রেসিভ ওয়েব। প্রোগ্রেসিভ ওয়েভ। তো প্রোগ্রেসিভ ওয়েভের ক্ষেত্রে আমরা একটা ইকুয়েশন জানি, y is equal to a sin 2 pi by lambda vt minus s। a sin 2 pi by lambda vt minus x। ঠিক আছে, এখন এই ইকুয়েশনের সাথে এই ইকুয়েশন যদি মিলাই, তাহলে অনেক কিছু পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সো এই ইকুয়েশন আর এই ইকুয়েশন, যদি এই দুটো ইকুয়েশন আমরা যদি একটার সাথে একটা কম্পেয়ার করি, এই ইকুয়েশনটা আর এটা যদি কম্পেয়ার করি, তাহলে অ্যামপ্লিটিউডের মান কত? স্যার 0.2 0.2 মিটার। হ্যাঁ, তাহলে অ্যামপ্লিটিউড হচ্ছে 0.2। ওকে, এরপরে বলছে ওয়েভ ভেলোসিটি। ওয়েভ ভেলোসিটি মান কত? স্যার 350 350। ওয়েভ ভেলোসিটি হচ্ছে 350। এগুলো একক লিখতে হবে। অ্যামপ্লিটিউডের একক কি? স্যার মিটার। আর স্যার ভেলোসিটি মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। ওকে, তারপর বলছে ওয়েভলেন্থ। ওয়েভলেন্থ কত? স্যার এটা বের করতে হবে। এটা বের করতে হবে স্যার। ওয়েভলেন্থটা বের করতে হবে।
আচ্ছা, তো আমি যদি বলি যে এইখানে নিচে একটা 1 আছে, তাহলে কি ভুল হবে? না স্যার। তাহলে এইখানে 2 পাই বাই ল্যামডা, তাহলে ওয়েভলেন্থকে আমি 1 ধরতে পারি না? জি স্যার। জি স্যার। ওয়েভলেন্থ হচ্ছে 1 মিটার। আচ্ছা, এরপর হচ্ছে কি চাইছে? ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি সমান কত হবে? ফ্রিকোয়েন্সি হচ্ছে v 1 by ল্যামডা। সো v হচ্ছে 350 আর ল্যামডা হচ্ছে 1, তাহলে এটা হবে কি 350। 350 হার্টজ পার সেকেন্ড ইনভার্স। ঠিক আছে, 350 হার্টজ। ওকে, তো প্রথম ম্যাথটা তো হয়ে গেল, আমার মনে হয় তোমরা সবাই পারবা। ওকে, তাহলে দ্বিতীয় ম্যাথটা একটু দেখো তো, দ্বিতীয় ম্যাথটা পারবো কিনা। স্যার এই প্রথম সাইনোসয়েডাল মানে কি? সাইনোসয়েডাল মানে হচ্ছে সাইন ওয়েভের টাইপের যে গ্রাফ, মানে যে ওয়েভ ট্রাভেল করে সাইন ওয়েভের মতো করে। আচ্ছা, এখানে বলছে sinusoidal traveling wave in x direction has amplitude of 15 centimeter, wavelength 40 centimeter, and the স্যার frequency. সাইনোসয়েডাল মানে কি স্যার প্রোগ্রেসিভ ওয়েভ নাকি স্যার এটা অন্য কিছু? না, সাইনোসয়েডাল বলতে এখানে যেটা বোঝানো হয়েছে, আমরা সাইনোসয়েডাল গ্রাফের কথা মনে আছে তোমাদের? সাইন ওয়েভ কেমন এরকম না? তো জি স্যার, বুঝতে পারছি স্যার। এই শেপটাকে বলা হয় হচ্ছে সাইনোসয়েডাল কার্ভ। ওরকম একটা সাইনোসয়েডাল ট্রাভেলিং ওয়েভ in its direction has amplitude of 15 centimeter, wavelength of 40 centimeter, and the frequency of 8 hertz. The vertical displacement at x is equal to 0 and t is equal to 0 is 15 centimeter. Find wave number, time period, wave speed, angular frequency. তো বলো তো কিভাবে হবে? স্যার ওয়েভ নাম্বারটা হবে k সমান 2 পাই বাই ল্যামডা। হ্যাঁ, ওয়েভ নাম্বার ইজ ইকুয়াল টু k সমান সমান 2 পাই বাই ল্যামডা। ওকে, তো এখানে 2 পাই তো 2 ইনটু 3.14, আর পায়ের মান কত, ল্যামডার মান কত? স্যার ল্যামডার মান হচ্ছে 40 × 10⁻² মিটার। স্যার এইগুলো স্যার সেন্টিমিটার। আমার তো মনে হয় স্যার সেন্টিমিটার থেকে মিটার নিলে বেটার হয় স্যার। হ্যাঁ, সেন্টিমিটার থেকে মিটারে নিতে পারো, কোনো সমস্যা নেই। সো এখানে যেটা হবে k ইজ ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা। তো ওয়েভ অ্যামপ্লিটিউড দেওয়া আছে, ওয়েভলেন্থ দেওয়া আছে, আর হচ্ছে হার্টজ দেওয়া আছে। তো ওয়েভলেন্থ তো দেওয়া আছে 2 পাই 2 ইনটু ডিভাইডেড, এটা হচ্ছে 40 যেহেতু 0.4, তাহলে চলে আসবে ওয়েভ নাম্বার। আচ্ছা, এরপর হচ্ছে টাইম পিরিয়ড কি হবে? টাইম পিরিয়ড কিভাবে বের করবা? বলো তো। E equals to টাইম 1 পিরিয়ড হবে by 1 f upon t। ইকুয়াল টু 1 বাই এফ। by f স্যার, এই সূত্র দিয়ে টাইম করব। পিরিয়ড মানে হচ্ছে 1 বাই ফ্রিকোয়েন্সি। তো এখানে ফ্রিকোয়েন্সি দেয়া আছে, সো টাইম পিরিয়ড বের করব 1 বাই ফ্রিকোয়েন্সি মানে 1 বাই 8, তাহলে आंसर চলে আসবে। আচ্ছা, ওয়েভ স্পিড কিভাবে বের করব? v is equal to f lambda, এটা দিয়ে কি স্যার হবে স্যার? এটা দিয়ে স্পিড ইজ ইকুয়াল টু v ইজ ইকুয়াল টু f ল্যামডা। তো এখানে f ও দেয়া আছে, ল্যামডাও দেয়া আছে, তো খুব সহজে ওয়েভ স্পিডটা বের হয়ে যাবে। এরপর বলছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কি দ্বারা বের করা হয়?
স্যার ওমেগা 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 স্যার। অ্যাঙ্গুলার সিকোয়েন্স ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই এফ ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই এফ। সো এটা তো হয়েই গেল, তাই না? খুব সহজ। আচ্ছা, এরপরে স্যার স্যার হ্যাঁ। ওয়েব স্পিডের জন্য কোন সূত্রটি ইউজ করব স্যার? v is equal to f lambda। থ্যাংক ইউ স্যার। স্যার এই জায়গাতে স্যার স্পিড আর ভেলোসিটি স্যার কি জিনিস বুঝাইছে? হ্যাঁ, এখানে স্পিড আর ভেলোসিটি একই জিনিস বলেছে, কারণ এখানে তো আর আসলে মানে ভেক্টর আর স্কেলারের কোনো রকম ব্যাপার নাই। আচ্ছা, মিড টার্মের সিলেবাস হচ্ছে দুইটা, অসিলেশন আর ওয়েভ। আমরা যা যা পড়াইছি পুরাটাই। আচ্ছা, এখন 3 নাম্বার ম্যাথটা দেখো। অসিলেশন আর ওয়েভ মানে আপনি শীট থেকে যেগুলো পড়াইছেন এই সবই স্যার? হ্যাঁ হ্যাঁ, যা পড়াইছি পুরাটাই। স্যার এই যে ওয়েভ অংশটা এগুলোও তো আসবে না মিটামে? হ্যাঁ হ্যাঁ, এটাও আসবে। আচ্ছা, 3 নাম্বার ম্যাথটা দেখো। বলা হয়েছে ওয়েভ লেন্থ অফ এ পার্টিকুলার ওয়েভ ইজ 10 সেন্টিমিটার। If the phase difference is pi/6, what would be the path difference? এটা সূত্র স্যার ফেজ ডিফারেন্স ইজ ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ইনটু পাথ ডিফারেন্স। স্যার এই সূত্র কি স্যার? হ্যাঁ, 3 নাম্বার। phase is equal to 2 pi by lambda into path difference। সেটাই সূত্র। সো এটা যদি সূত্র হয় তাহলে পাথ ডিফারেন্সের মান কত হবে? আচ্ছা, এই ফর্মুলাটা হচ্ছে phase difference is equal to phase difference is equal to 2 pi by lambda স্যার 8.33 ইনটু 10 টু দি পাওয়ার -3 হবে। path difference। তো এখান থেকে আমরা বের করতে বলছে পাথ ডিফারেন্স কত। তো পাথ ডিফারেন্স সমান হবে কি, ফেজ ডিফারেন্স ইজ ইকুয়াল ইনটু ল্যামডা বাই 2 পাই। তো ফেজ ডিফারেন্সের মান দেয়া আছে এখানে পাই/6। তো ফেজ ডিফারেন্সের মান যদি পাই/6 আমার দেয়া থাকে, তো পাই/6 ইনটু ল্যামডা বাই 2 পাই, ল্যামডা বাই 2 পাই। তো পাই কাটা যাবে, তো থাকতেছে ল্যামডা বাই 12। আচ্ছা, এখানে ল্যামডার মান দেয়া আছে কত? ল্যামডার মান দেয়া আছে 10। তো এটা হবে 10/12, তাই না? ঠিক আছে না? স্যার এটা কি মিটার নিয়ে করলে কোনো সমস্যা হবে স্যার? না, মিটার নিয়ে করলে কোনো সমস্যা নাই। মিটারও করতে পারো, সেন্টিমিটারও করতে পারো। আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ। স্যার হুম। স্যার এখানে ক্লাসে একদিন জয়েন করতে পারতেছে না, যে লিখন সরকার ওয়েটিং রুমে থাকার জন্য হয়তো জয়েন করতে পারতেছে না। না না, ওয়েটিং রুমে ও নাই, পরে বলো যে আবার জয়েন করতে। কারণ ওয়েটিং রুমে থাকলে আমার কাছে আসে, নোটিফিকেশন আসে। জি স্যার, আমি আবার বলতেছি। ওকে, তো তোমরা এই ম্যাথ গুলো তো পড়তে পারবা, মানে এই টাইপের যদি ম্যাথ আসে
জি স্যার, করতে পারবো। ইনশাআল্লাহ। স্যার একটা প্রশ্ন ছিল বলো। স্যার, আপনি কি ম্যাথ মানে আর কি কোশ্চেন প্যাটার্নটা কি শুধু ম্যাথমেটিক্স